পঞ্চপাণ্ডব, তারপরে আমরা দেখেছিলাম ন্যায় বিচারের দ্বিধায় জর্জরিত হওয়া কিছু বীর, মহাবীর কর্ণ এবং গঙ্গাপুত্র ভীষ্ম। এছাড়াও আমরা পরিচয় পেয়েছিলাম ছল চাতুরী শ্রীকৃষ্ণের চরিত্রে এবং শকুনির চরিত্রে। শকুনির এক সহোদর ভাই ছিল যার নাম মথকুনি। মহাকবি ব্যাস হয়তো সেই ছোট ভাইকে বেমালুম ভুলে গিয়েছিলেন, সেজন্য তার বিষয়ে খুব একটা মহাভারতে কিছু লেখা ছিল না। রাজশেখর বসুর লেখা একটি ছোট গল্প তৃতীয় উৎসব মথকুনির চরিত্রের পরিচয় পাওয়া যায়। আমাদের পরবর্তী নিবেদন রাজশেখর বসুর তৃতীয় দুঃসভা অবলম্বনে একটি নাটক তৃতীয় দুধ ক্রীড়া। নাটকটি লিখেছেন আমাদের নিজস্ব তাপস রায়, নাটকটির নির্দেশনা এবং পরিচালনা তাপসের। নাটকটিতে সঙ্গীত সংযোজন করেছেন অংশুমান দাস। নাটকটি মঞ্চস্থ করতে তাপসকে সাহায্য করেছেন তার অর্ধাঙ্গিনী অনসুয়া, স্বাতি, রঞ্জিতা, কৌশিক। নাটকটি আমাদের খুদে কুশীলবদের নিয়ে মনোযোগ দিয়ে শুনলেন। নাটকে অভিনয় করেছেন অন্বেষা দে, শোভন দে, অনিকা সেনগুপ্ত, আয়নাব রায়, আদ্রিজা বিশ্বাস, ইন্দ্রাংশু দাস, ইশিকা মুখার্জি, তন্নিষ্ঠা রায়, মন্টু বিশ্বাস আর ন্যানচার মুখার্জি। ও হ্যাঁ, খুদে কুশীলবদের মাঝখানে যদি কিছু ধেড়ে কুশীলব আপনাদের চোখে পড়ে, তাহলে সৃষ্টিশীলতার রঙিন চশমার মোড়কে কাল্পনিক অর্থে তাদেরকেও খুবই কুশীলব বলে মেনে নেব। আসল তৃতীয় দুধ ক্রীড়া। শোনো সব সুধী জন, শোনো দিয়া মন, ভালো মন্দ বিচারের না দেখি কারণ। বামপন্থী কৃষ্ণ নিদারুণ দায়, রাজা মেরে রাজপাট গরিবে বিলায়। সিনসিনাটির যত আছো পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। সিনসিনাটির যত আছো পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। দাদা, 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 আজ মানে কাল যুদ্ধ, সারা রাত পর 10 মিনিট শান্তি দিচ্ছে, আর তুমি বসে দেখছো মল্ল যুদ্ধ।
তোমার মতো যুদ্ধবাজের দল করে হাজারো এক ছল ভারতবর্ষে এনেছো বিশৃঙ্খল। দাদা, সারাদিন সুরক্ষা আর ফলাফল স্মৃতিভ্রংশ। নইলে তুমি ভুলে গেলে তোমার প্রিয় জাত দুর্যোধনের অনৈতিক হিংসার জন্য আমাদের পিসিমার ছেলেরা ঘর ছাড়া। দুর্যোধন নয়, দুর্যোধন। ক্ষত্রিয়ের ধর্মই তো রাজত্ব করা, এখানে অধর্ম কি আছে? যাকে আপাতত বলো কার পক্ষে যুদ্ধ করবে? যুদ্ধ হবে না। হবে না? না, হবে না। তুমি আর তোমরা চাও যুদ্ধ হোক আর পাঞ্চালার যত মিলে আমার সোনার ছেলে দুর্যোধনের রাজত্ব কেড়ে নিক? না, সেটা আমি হতে দেব না। যুদ্ধ বন্ধ করার উপায় আমি জানি। কি প্রকার? দুধ ক্রীড়া, পাশা খেলা। দাদা, ইস, পুরোটা খেয়ে ফেলেছ। ছেলে বাপ ধরো আর এখনো বড়দেরকে সম্মান দিতে শিখনি দেখছি। দাদা, নয়তো তুমি ভুলে গেলে গত দুটো বছরের ফলাফল পাপের ওপর পাপ। তাই জন্য সমগ্র ভারতবর্ষ দেখছে ধ্বংসের সাপ। তাছাড়া যুধিষ্ঠিরের বাত আর ছাড় গায়েও মুখ হবে না। পাঁচালীকে আমি কথা দিয়েছি, যুদ্ধ করিয়ে ছাড়বো, নয়তো কেমন করে হবে? দুঃশাসনের বুক ছিঁড়ে রক্তপান, না দুর্যোধনের রক্ত। ইস, বড়ই নিঃশংস। বাহ কৃষ্ণ বাহ, তুই নাকি দুর্বলের সহায়। এতগুলো প্রাণ আর পঞ্চালীকে কথা দেওয়া তাই তোমার প্রাধান্য পেল। বেশ, তবে শোনো, মনে পড়ে বিশ্ব ধৃতরাষ্ট্রমিরে যখন গান্ধার রাজ্যকে আক্রমণ করে, শকুনিদের ভাইদের মারে, শকুনির বড় ভাই মথুনি সে বাড়ি এসে আমাদের আশ্রয়। কেউ জানে না, এমনকি তোমার ওই পোষা বেদ্যবা সেও জানে না সে মথুনি জীবিত। আমি যুধিষ্ঠিরের হয়ে মথুনিকে পাশে খেলায় পাঠাবো। শকুনির চেয়েও আরো বড় খেলোয়াড়, শকুনিকে হারাবো। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থ ফিরে পাবে, যুদ্ধ বন্ধ। তুমি অর্জুনের সাথে শিকারে বেরিও, আমি ততক্ষণ দুর্যোধনকে নতুন জিনিস প্যান্ট শেখাই। অতি উত্তম। মাঝে মাঝে সংশয় হলো, আসলে তুমি আমারই ভাই। ভুল, ভাই নয় দাদা। না, তুমি বিরাট রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়। দ্রৌপদী তোমার মুখে আছে, আর ওর বগুলা এত অকর্মণ্য তোমার জ্ঞানের শুনে আর যুদ্ধ করতে চায় না। আমি ততক্ষণ মথুনির সকাশে যাই। ভয় পেও না মথুনি, আমি বলরাম। আর কুশল, ভারতের ভাগাকাশে দেখছি বড় বড় মুশল। তোমাকে পাশা খেলতে হবে। প্রথম দিকে কর, প্রথম দিকে কর, প্রথম দিকে কর।
Good job, good job. ভয় পেও না মতকুনি, আমি বলরাম। বলভদ্র, আপনি আপনাকে দেখে সব কুশল তো? আর কুশল, ভারতের ভাগ্যালা সেরেছি বড় বড় কুশল। তোমাকে বাসা বাসা কতদিন খেলেনি, ভারতের শ্রেষ্ঠী দূত আমি। আমার বর্তমানে ওই বিশ্বাসঘাতক শকুনি নিজকে বড় খেলোয়াড় বলে জাহির করছে। একটা সুযোগ, আমি প্রমাণ করব আমি সবচেয়ে বড় পাশা ছুটতে পারি। নিজেকে প্রমাণিত করো, তোমার মুক্তির একমাত্র উপায়। পাঁচশত বন বেগুন, 200 জমির দানা, 80 মন ঘি। নকুল, নকুল, কাউকে ওর দেখতে লেগেছে। আজ না হয়তো আর না, কাল মেজদা হিমাচল থেকে এসেছে হিড়িম্বা বৌদিকে নিয়ে, কিন্তু আজ চৌগুল লাগবে। সেটি কেন? আজ হিমান ঘটনগঞ্জ আসছে। অসহ্য। সিপিআইয়ের দুর্গাপূজার মতো খাবারের পেছনে এরকম খরচ করলে যুদ্ধ করার আগে আমরা নিঃস্ব হয়ে যাব। কিন্তু ভেবে দেখুন, খাবার ভালো পেলে আপনার সৈন্যরা বারবার যুদ্ধ করতে আসবে। তাছাড়া জেদার পর পুরো পোশাকর্ম সিঙ্গাপুরে। যদি বেঁচে থাকেন, আপনি হবেন এক ছত্র অধিপতি, রাজাধিরাজ ধর্মরাজ। তা বটে, আমি ঠিক করেছি পিতামহ ও গুরুদেবের বাসহারা দ্বিগুণ করে দেব। আর গুরু মশাই বিদুরকে আমাদের কাছে এনে রাখবো। যুদ্ধে আমাদের জিত নিশ্চিত, কিন্তু আমি ভীতু। গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, সঙ্গে কর্ণ, দুর্যোধনের মতো বড় যোদ্ধা। তুমি বলে গেলে দ্রোণাচার্য আমাদের অনেক স্নেহ করে। অর্জুনের জন্য একলব্যের আঙ্গুল কেটে নিলেন। আর আর তোমাকে রাজা হিসেবে দেখতে চেয়ে পিতামহ ভীষ্ম সর্বদা প্রস্তুত, তথা সর্বদা মিলিত। তবে বয় একটাই, পাঞ্চাল কৌরবদের জাত শত্রু। হঠাৎ করে ওদের দেখি পিতামহ বা গুরুদেবের রক্ত তর্পণ করতে থাকে, তবে মুশকিল। মাইকটা ধরিয়ে দেয়। What? I mean, অর্থাৎ মেজদা আপনার ভাষা তো অমার্জিত হলো কি করে? ওহ সরি আসলে এতদিন অনার্জনের সাথে কাটিয়ে হিড়িম্বা ক্যান স্পিক সংস্কৃত। বলি এত কথা, তারপরে একটা আমার
জ্যাঠার মশাই কুলাঙ্গারদের মধ্যে ওই একমাত্র ভদ্র কিনা। To make it less harsh on it, I've coated this with velvet. এইটা দুঃশাসন আর এইটা দুর্যোধন। By the way, we need more meat on our plate. Darling Gotokaj, he prefers oxtail over pig feet. প্রণাম সকলে। প্রণাম সকলে, আমি হস্তিনাপুরের ভবিষ্যৎ মহারাজের সাথে কথা বলতে চাই। সৌভাগ্যবানের পরিচয়। আমি মাধবানগরের সুবল পুত্র মধুমতি। দুষ্ট দুষ্টমণি মহারাজ মধুমতি, এই মুহূর্তে গতি মারা। এই দিনকে ছেলে চক্রদের ধরাতে বড়ই অভাব দেখছি। প্রণাম। যাও নকুল, একটু সুরপানের ব্যবস্থা করো। চলো ভীম, আমরা একটু প্যাচ ব্যবস্থা করি। মতকুলি, তুমি যুধিষ্ঠিরের সাথে কথা বলো। আমি সুবল পত্র মতকুলি। 2 দশক আগে আপনার অন্ধ জ্যাঠামশাই ওই কোথায় পর্যন্ত খোল। দুঃখিত, কিন্তু ওদের আর কি বলবো। আমার বোনকে বলপ্রাগ করে তুলি আনি, এই তো সকলের জানা। বলপূর্বক আমাদের 800 ভাইকে বন্দি বানায়। কি গুজগুজ করছো? সোজা কথা বলো। ভাই যুধিষ্ঠির, তোমাকে পাশা খেলতে হবে। পাশা? না না, সেই সর্বনাশা। আমার রাজকীয় মান সম্মান সৌভাগ্যের আশা, তার মূল্য ওই পাশা। গোল করো না। এই যুদ্ধ যে আসছে বড়ই ভয়ঙ্কর। কোন ধর্মরাজ যে কৃষ্ণের প্ররোচনায় নিজের লোককে মারবে? আর আমি এখন বলে দিচ্ছি, তোমরা যারা ভগবান বলো, সে আসলে আমারই ভাই, বন্ধুত্ব ও গৌরব। তাছাড়া মহারাজ, আপনি হারেনি। আপনি শকুনের কৌশলী পাশার কাছে হেরেছেন। আমার পাশা আরো ভয়ানক, আরো কৌশলী। তাছাড়া শকুনিকে হারানো আমার কনিষ্ঠ অমরের কাজ, তাই হ্যাঁ, তাই তুমি মতকুনির ভাষা ব্যবহার করো। জয় তোমার নিশ্চিত। মাতুল, যুদ্ধে জিতে গেলে অর্ধেক ভারতবর্ষ আমার। কন্দার আসে দেব আপনাকে মাতুল। তোমাকে সিংহাসনে রাখার জন্য চিত্ত আমার বড়ই চঞ্চল। দূর আকাশের সন্দেহ নাই, জয় পরাজয় মাঝে তফাৎ শুধু পাঞ্চাল সৈন্য আর অর্জুন সখা কৃষ্ণ। কৃষ্ণ? সত্যি তুমি মূর্খ বৎস। এখনো সে ওর পাখি ওয়ালাটাকে ভয় করো। তুমি কি করে অস্বীকার করো কৃষ্ণর বুদ্ধি? বৎস, তবে শোনো, বর্তমান আর্যবর্তে মানে ভারতবর্ষে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হলো দ্রোণাচার্য। আগুন যেমন পতঙ্গকে নিজের কাছে টেনে নেয়, গুরুর সম্মুখে সর্ব যেমন কাঁপে, সেরকমই যাদব বা পাঞ্চাল সৈন্য দুজনের কাছে হয় সম্মুখে গুটির মতো। তারপর যোগ করো তোমার
দুই মত হস্তির চাপে যারা পাঞ্চালা শুধু হাহাকার করবে। প্রশ্ন তো ওইখানে, মোটা ভীমটা গবে সবাই জানে, কিন্তু অর্জুন, নকুল, সহদেব এরা এত বোকা, নিশ্চিত হার জন্য যুদ্ধ লোভে করবে বলছে। এরা যুদ্ধ চায় না, যুদ্ধ চায় পাঞ্চালরা। পুরু বংশর কাছে হাঁটতে হাঁটতে যেতে প্রতি ঘৃণাদের কাছে ভাবছে এসেছো অর্জুন ওদের পক্ষে। আর তার সাথে রয়েছে যুদ্ধলোভী কালো কৃষ্ণতা, অর্জুন যদি শিকার করে জানোয়ার কাজ। আরে বলে দিও ভাবছ এই শেষ যুদ্ধ। ভুলে গেছিলাম, শিকারের কথা মনে পড়লো, কর্ণ আজ শিকারে গেছে। চলো দেখি কি আনলো। আর শুধু মেশিনে মদ আর মাংস। পাণ্ডবেরা নিপাচা, পাণ্ডবেরা নিপাচা, পাণ্ডবেরা নিপাচা, পাণ্ডবেরা নিপাচা। তোমার এতদিনকার পরিশ্রম এবার সার্থক কর্ণ। হাতে মাইকটা আমার স্বপ্ন রক্তাক্ত কুরুক্ষেত্র, হস্তির বৃহৎ হর্ষের রেশা, ক্ষুধার্ত শেয়াল, সারা পৃথিবী তার মাতাল, সমুখ সমরে অর্জুন আর আমি, অর্জুনের গান্ধী আর আমার বিজয়, অর্জুনের হাতে দৈবস্ত্র, আমার কাছে আমার বীরত্ব, আমার পরশুরামের শিক্ষা, আমার বন্ধুর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কর্ণে অর্জুনের উল্টো থেকে রাধে কর্ণ, সারা পৃথিবী জানবে বীরত্বে আকাঙ্ক্ষিত অধিকার নেই, শুধু পুত্রের অধিকার আছে। শুনেও শুন, কিন্তু বৎস তীর ধনুকে যুদ্ধ জেতা যায় না, আসল যুদ্ধ হয় বুঝে। এই যুদ্ধে তুমি আর অর্জুন তুই মাত্র, আসল লড়াইটা হয়েছে ওই বাসুদেব কৃষ্ণ কান্নার রাজ্যমণির মধ্যে। ওই শুরু হলে বলা ছল অপেক্ষা বল শ্রেষ্ঠ বাতুল। সামনে যেও না, কনিষ্ঠ পাণ্ডব এতদিন ধরে বেড়াত বনের জঙ্গলে। যেদিন থেকে ওই কৃষ্ণকে ঢুকছে, সেদিন থেকে আমার ভাগ্যের সিংহাসনে লোভ দেখিয়েছে। লোভ দিলে বাকি, আমার ছলও আছে আর আমার বলও আছে। যাকে তুমি কি করলে আজ শিকারে? ভুলে গেছি, খুব ভালো গোসাপ আছে।
সুভদ্র শীঘ্র সুবরপুত্রের হস্তে বিক্ষিপ্ত পাশা দুর্যোধন ইন্দ্রপ্রস্থের রাজা আর যুধিষ্ঠির আমার 14 বছরের বড় সাজা না বড় কষ্ট করেছে ওরা দেখে নেব রাজবাড়িয়ে আর অর্জুনকে আবার সেরকম করে পাঁচালে যুদ্ধ করতে যার পাশা যত বেশি সংখ্যা দেখাবে জয় কার, যে হারবে তার সর্বনাশ, আর যে জিতবে তার হাতে গলার হস্তিনাপুরের রাজ। শকুনি নিক্ষিপ্ত পাশা পরার খুশির হাত চচ্চরে হাত মহারাজ অশ্ব অধিক নাই, যুধিষ্ঠিরের পাশে তো তাই। না রাজত্ব থাকা চাই। চিন্তাও কারণ শকুনি প্রস্তুত পাশাকে বলে মহারাজ অবিশ্বাস্য না হলে এমনটি হয় মাতুদের পাশায় কেবলমাত্র 6 সত্য হতে পারে না, বলো সত্য নয়। রাজা আমি, রাজত্ব আমার, এই রাজত্ব আমার। দুর্যোধন রাজ্য অধিকার, ইন্দ্রপ্রস্থ নিয়ে যায় ওরা, হস্তিনাপুর আমার তাই তো ভুল শুধুই চড়ে। দেখি পাশার ভেলকি যুধিষ্ঠিরের পাশে দেয় পর্যন্ত শকুনির পাশাই বটে তার উদ্দেশ্য। দেখি শকুনির পাশা পলায়ন পর কিছু বলো। সৃষ্টি বাসার ভেতরে টিকটিকি লুকিয়ে যেভাবেই ফেলুন তাকে যাবে এসেও নাকি পিঠের কাছে তার চার আর বারবার আর শকুনির বাসার ভেতরে টিকটিকি দেখা যায়, সেও একই টিকটিকি আর সময় কাটতে টিকটিকি বিন্দু হাত এই কারণেই পেতু ওই যুধিষ্ঠিরের কাপড় পাশা সর্বনাশা এই ফল ভুল শুধুই চড়ে। অতএব রাজ্য ভাগ হোক আধাধি। তাতে কি সার
শুধুমাত্র আমাদের থেকে কুশীলতার অভিনয়। চমৎকার করেছে। আমাদের তাপসের লেখা, নির্দেশনা এবং পরিচালনায় এই নাটক। আচ্ছা, আমি একটা কথা বলি, পুরো নাটকটা বাচ্চারা করেছে and I was really happy to work with him, to work with them. এই প্রথম আমি বাচ্চাদের সাথে কাজ করলাম এবং আমার মনে হয় বেশি আনন্দ পেলাম। সো এটা পুরোপুরি ওদের প্রাপ্য হাততালি, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যারা নতুন এসছেন আমাদের সাথে এবার বুঝবে, তারা যদি এগিয়ে আসেন, আপনাদের বাচ্চাদেরও দেন আমাদের কাছে, আমরা হয়তো আরও এরকম কিছু ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। একবার চৌরি করতালি দিয়ে একটু অভিবাদন জানান। মন্টুবাবু, বিপ্লবাবু, আপনারা কোথায়? অবিলম্বে মঞ্চে চলে আসুন। বাচ্চাদের নাম করেছে, ওদের তো নাম করেনি। এখন নিচে আসুন, মঞ্চে আসুন। কারণ এই মাইক্রোফোন নিয়ে এত ঝামেলা চলছে, এত বেশি ইন্টারাপশন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি বলে ফেলেছি শকুনির বাসার ভেতরে টিকটিকি লুকিয়ে, শকুনির বাসার ভেতরে মানে যুধিষ্ঠির বাসার ভেতরে আরশোলা লুকিয়ে।